এক ভাই প্রশ্ন করেছেন, মসজিদে ঢোকার সাথে সাথে আজান শুরু হইল, এখন আমি কি করব? আজানের জবাব দেব নাকি দুরাকাত সলাতের তাকবীর বাঁধবো? জি ভাই, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কি করবেন আপনি? আজানের জবাব দেবেন নাকি আপনি দুরাকাত সলাত আদায় করবেন? মসজিদে যে তাহিয়াতুল মসজিদ, মসজিদে এসে দুরাকাত সলাত আদায় করতে হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে যে যখন তোমরা মসজিদে প্রবেশ করবে তখন দুরাকাত সলাত আদায় করে নেবে। এমনকি খুতবার সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলে বসে পড়লো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আতুসাল্লি রাকাতাইন, তুমি কি দুরাকাত সালাত পড়েছো? সে বলল না, পড়ি নাই ইয়া রাসূলুল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুম ফাসাল্লি রাকাতাইন, দাঁড়াও দুরাকাত সালাত আদায় করো। তাহলে দুরাকাত সালাত আদায় করা জরুরি, একেবারে গুরুত্বপূর্ণ সুন্নাহ, ফরজ নয় কিন্তু সুন্নাহ, কিন্তু গুরুত্বপূর্ণ সুন্নাহ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করে কি করিয়ে নিয়েছেন। এমনও বর্ণনা এসেছে যদি কেউ দুরাকাত সুন্নাত না পড়তে পারে কমপক্ষে সে যেন না বসে। এটাও দুরাকাতের সম্মান, সে যেন না বসে। এখন আজান হলে কি করবেন? আজানের যে হুকুম, আজানের জবাব দেওয়া কি সুন্নাহ। সকলেরই পক্ষ থেকে যদি একজন আজানের জবাব দেন তাহলে কি হয়ে যাবে? হক আদায় হয়ে যাবে। 10,000 মুসল্লি আছে কিন্তু একজন কি দিচ্ছেন? আজানের জবাব দিচ্ছেন, তাহলে সবার পক্ষ থেকে কি হয়ে যাবে? এটা হক আদায় হয়ে যাবে। সেই জন্য আজানের জবাবটা আপনার জন্য বাধ্যতামূলক নয়, বরং মসজিদে এসে আগে দুরাকাতের তাকবীর দিয়ে দুরাকাত সালাত আদায় করাটাই আপনার জন্য কর্তব্য হয়ে দাঁড়াবে। আশা করছি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ।